মিলাদুন নবীর স্মরণে মাহফিল এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল। আমার গাউসে পাক এমন গাউসে পাক রে বাবা, যিনি হচ্ছেন অলি কুলের সম্রাট। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অলি কুলের সম্রাট। উনার মা কত ভাগ্যবান, সন্তান গর্ভে ধারণ করে মা জননী 1 পারা 2 পারা 3 পারা করতে করতে 18 পারা কোরআন তেলাওয়াত করেছে। আমার গাউসে পাক যখন গর্ভ অবস্থায় ছিলেন, মায়ের পেটে ছিলেন, 18 পারার হাফেজ হইয়া দুনিয়াতে তিনি আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার কুমিল্লার মা, ও টিক্কারসরের মা, আপনারা তো ওই অলিদের মা, আপনারা হচ্ছেন নবীদের মা। এই জন্য আপনাদের অনেক সম্মান, অনেক মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। গাউসে পাকের মা জননী উনাকে গর্ভে নিয়া কোরআন তেলাওয়াত করার কারণে গাউসে পাক 18 পারার হাফেজ হইয়া দুনিয়াতে আগমন করেছে। তাই মারা গো, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে সন্তানদেরকে সুশিক্ষা দিন, নামাজের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন। আজকের এই টিক্কারসর পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্নর মাহফিল। আজকে আমার যুবক ভাইরা, এই মহল্লাবাসীরা কত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইলো। এই মহল্লার মানুষ যারা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, ভালো কাজের মাধ্যমে কবর আযাব মাফ হয়। ভালো কাজের মাধ্যমে এতিম সন্তানেরা যখন ভালো কাজ করে মা বাবা কবরে শান্তি পায়। আজকে আমার আলম ভাইয়েরা, আমার মান্নান বাবাদের নেতৃত্বে এত সুন্দর মাহফিলের আয়োজন হলো। নিশ্চয়ই তারা ধন্য মায়ের ধন্য সন্তান, নিশ্চয়ই তারা ধন্য বাবার ধন্য সন্তান। কারণ বাবার নেক সন্তান হইয়া কবরবাসীদেরকে বলে না, বেশি বেশি ভালো কাজের মাধ্যমে দোয়া চাই, দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নেক সন্তান, কোন এতিম সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আর চোখের পানি ফেলায়, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তাআলা মা বাবাকে মাফ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই কবরবাসীদের জন্য মাহফিলটা অনেক নিয়ামত। কারণ ভালো কাজ হচ্ছে, ভালো কাজের মাধ্যমে এলাকা থেকে আযাব গজব। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, যিনি দুনিয়াতে আগমন করে রব্বি হাবিলি উম্মতি বলে কেঁদেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীজির মহব্বতে মিলাদুন নবীর মাহফিল এবং আমার গাউসে পাকের স্মরণে আজকের আজিমুস শান 8ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলটা এলাকার জন্য নিয়ামত, আমার আপনার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা যেন এই নিয়ামতপূর্ণ মাহফিলের উসিলায় আমার আপনার জীবনের গুনাহগাতা মাফ করে আমাকে আপনাকে যেন মদিনা ওয়ালার গোলাম হিসেবে কবুল করে। সকলে বলুন আমিন। ওর মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোর আওয়াজে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমাদের আওলাদদেরকে বাঁচাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যারা মাহফিল সাজাইলো নিজেরাও আমলের নিয়তে এবং আপনাদেরকে আমলের নিয়তে আজকের এই সুন্দর আয়োজন যেন আল্লাহ কবুল করে। আলেম ওলামাদের থেকে আপনারা বয়ান শুনবেন। একটা কোরআনের আয়াত যদি কোনো ব্যক্তি পালন করে, কোনো ব্যক্তি আমল করে, তাহলে তার বিনিময় আয়োজন কমিটির আমল নামায় আমার আল্লাহ তাআলা নেকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো কাজের দাওয়াত দেন তাহলে আপনার আমল নামায় ডবল সওয়াব হবে।
আবার কেউ যদি খারাপ কাজের দাওয়াত দেয় তাহলে তার আমল নামায়ও ডবল করে গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ভালো কাজ করতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? ধন্য মায়ের ধন্য সন্তানেরা, ধন্য বাবার ধন্য সন্তানেরা, আজকে বড় ভাগ্যবান। আজকের মাহফিল সফল। ও আমার টিক্কার সরের যুবক, নবী আমার ডাক দিয়া কই, যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, যারা যৌবন বয়সে নবীজির আদর্শ লালন করে, তারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আপনার আমার মতো কত যুবক এই কবরস্থানে শুয়ে আছে, তারাও তো আমাদের মতো স্বপ্ন দেখতো, কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমার ছোট ভাই মাত্র 23 বছর বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছে। আর দুনিয়ার আপন মানুষগুলা কেউ আপনার আমার কবরে যাবে না। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই কবরে যাবে না। আজরাইল ফেরেশতা, মালাকুল মাউত ফেরেশতা দুনিয়ার কোনো মানুষকে ছাড় দিবে না। কে রাজা মন্ত্রী, কে বাদশা, কে এমপি, কে মন্ত্রী, কে টাকাওয়ালা পয়সাওয়ালা, আজরাইল এটা দেখার সময় নাই। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। যখন আপনার আমার মরণের ডাক চলে আসবে, আপনার আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারেরা, নবীর গোলামেরা, নবীর আশিকেরা সব সময় মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ 1 সেকেন্ডের বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামি করতে হবে, নামাজ পড়তে হবে। বাবারা, আমরা সুন্নিরা নবী নবী করি কেন জানুনি রে বাবা? শাহপুর দরবার শরীফের একজন আশিক বাগদাদি বাবার মুরিদ ইন্তেকালের 5 মাস পর ওনার কবরে ওনার লাশটা কিছু হয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রেজবিয়া দরবারের একজন নবীর আশিক মৃত্যুকালের 1 বছর পরেও উনি কবরে জীবিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করি, কারণ মুহাম্মদ কো गुलामों का कफन मैला नहीं होता। जुड़े बोलুন সুবহানাল্লাহ। দয়াল নবীজির গোলাম যারা হবে তাদের কাফন ময়লা হবে না। কারণ আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর বন্ধু যারা, তারা মৃত্যুটাকে উপহার স্বরূপ মনে করে। কারণ দুনিয়াতে আল্লাহর বান্দা থাকা অবস্থায় আল্লাহর সাথে মহব্বত থাকে 1 গুণ, আর যখন আল্লাহর ওলিরা পর্দা করে তখন আল্লাহর সাথে মহব্বত বেড়ে যায় আরো 70 গুণ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ দুয়ার মাহফিল। এই জন্য আমরা বড় ভাগ্যবান। ধন্য মায়ের ধন্য সন্তানেরা, ভালো বাবার ভালো সন্তানেরা মহব্বত নিয়ে জান্নাতের বাগানে বসে যান। কারণ বন্ধুরে, দুনিয়াতে নেক কাজ করে যাইতে পারলে কবরে শান্তি। এই জন্য আমার মা বোনেরা, আমার বাবারা, সন্তানদেরকে উত্তম শিক্ষা দেওয়া জরুরি। কারণ আজকের মাহফিল বড় নিয়ামত। গত 1 সপ্তাহ পূর্বে মরহুম হারুন সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছে। সন্তানেরা চিরতরে বাবাকে হারিয়ে ফেলেছে, কিন্তু ধন্য বাবার ধন্য সন্তানেরা নেক কাজ করতেছে। এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কবরবাসীদেরকে মাফ করবে। সকলে বলুন আমিন। এই জন্য সন্তানও বড় আল্লাহর নিয়ামত। নেক সন্তান রাইখা গেলে আপনি কবরেও শান্তি থাকবেন, ভালো থাকবেন। আবার যখন কোনো বদকার সন্তান রেখে যাবেন,
সন্তান দুনিয়াতে গুনাহ করবে আর আপনার কবরে আযাব হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য উত্তম শিক্ষা দেওয়া, ভালো কাজ করা, মানুষকে কোরআনের শিক্ষা দেওয়া, মসজিদ মাদ্রাসার খেদমত করা, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামত পাইয়া, সন্তান পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং সন্তানকে সুশিক্ষা দিতে হবে। অনেকে তো কন্যা সন্তান পাইলে বেজার হয়। না না না, যাকে প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি থাকে তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি যারে, মরার পরে কান্দে করে কে শুয়াইব কবরে রে। তুমি বড় দয়াল মাওলা রে।